শুরু করছি নবম শ্রেণীর গণিত একের 1 নম্বর অঙ্কটি বলেছে পাই একটি মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা বিজোড় অমূলদ সংখ্যা না তুরীয় অমূলদ সংখ্যা। আমরা জানি পায়ের ভ্যালু 22/7, কিন্তু 22কে 7 দিয়ে ভাগ করলে ভাগফলটি কখনোই মেলে না। তাই পাইকে বলা হয় নন টার্মিনেটিং এবং নন রেকারিং, ক্রমাগত চলতেই থাকে। এবার আসি এই যে তুরীয় সংখ্যা কাকে বলে। তুরীয় সংখ্যা হচ্ছে সেসব সংখ্যা যারা কোনো নির্দিষ্ট ঘাতের মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের বীজ নয়, তাদেরকে বলা হয় তুরীয় সংখ্যা। এবং পাইও ঠিক তেমনি কোনো একটি নির্দিষ্ট ঘাতের মূলদ সংখ্যা বিশিষ্ট বহুপদী সমীকরণের বীজ নয়, তাই পাই হবে একটি তুরীয় অমূলদ সংখ্যা। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনে আছে 0-র nতম মূল। 0-র nতম মূল কত হবে? 0ই হবে। তার মানে এখানে অ্যান্সার হবে বি নাম্বার। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনে আছে y+7 সমীকরণটির লেখচিত্র কীরূপ হবে? y অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, y অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে, কোনো সমাধান থাকবে না। দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি। মনে করো এটা হচ্ছে x অক্ষ, এই বরাবর x অক্ষ, এটা y অক্ষ। তাহলে y =-7, কারণ এখানে y +7 = 0, তার মানে y =-7। তাহলে আমি ড্র করলাম 1 2 3 4 5 7, তাহলে এই লাইনটা হবে। এবং দেখো এই লাইনটা কার সঙ্গে সমান্তরাল? x অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে y +7 = 0 সমীকরণটির লেখচিত্র কার সঙ্গে সমান্তরাল হবে? x অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে। চলে যাই এবারে আমরা 4 নম্বর সমস্যার সমাধানে। কি বলেছে? x + y = 0 এবং 10x + 5y = 140 সহ সমীকরণের একটি মাত্র নির্দিষ্ট সমাধান থাকবে, দুটি নির্দিষ্ট সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, কোনো সমাধান থাকবে না। আচ্ছা, এই অঙ্কগুলো করার পদ্ধতি হচ্ছে x + y = 10, আর এখানে একটা হচ্ছে 10x + 5y = 140। এদেরকে আমরা কি করব? a1x + b1y = c1, এটা মনে করো a2x + b2y = c2। এরকম সমীকরণের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে এখান থেকে কি পাচ্ছি? যদি তুলনা করি এই সমীকরণটাকে এর সঙ্গে এবং এই সমীকরণটাকে a2x + b2y + c2 সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমরা কি পাবো? তাহলে এখানে পাবো আমরা a1 = 1, এর সহগ কিছু নেই মানে 1। আর b1 মানে কত পাবো? এখানে y এর সহগ কিছু নেই মানে এখানেও কিছু সহগ নেই মানে এটা কত পাবো? 1 পাবো। এখন একইভাবে a2 কত হবে? a2 এখানে a2 = একইভাবে 10, আর b2 হবে 5। এখন দেখো a1/a2 = 1/10, b1/b2 = 1/5। therefore a1/a2 not equal to b1/b2। তোমরা এই শর্তটা পড়েছো, a1/a2 যদি নট ইকুয়াল টু b1/b2 হয়, তাহলে এই দ্বিচল বিশিষ্ট সহসমীকরণের কেবল একটি মাত্র নির্দিষ্ট সমাধান থাকবে। কথা বোঝা গেল? তার মানে বোঝা যাচ্ছে এই দুটো সহসমীকরণ দুটির কী হবে? একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে। এরপর আছে সত্য মিথ্যা। কোনো চতুর্ভুজাকার ক্ষেত্রের একটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রের বাইরে থাকলে চতুর্ভুজাকার ক্ষেত্রে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে না, কখনো সামান্তরিক হবে না। তথ্যটি মিথ্যা, এটা একটি সত্যি নয়, এটা মিথ্যা হবে। আচ্ছা, এরপরে আসি কি আছে? বলেছে রম্বসের একটি কোণ সমকোণ হলে রম্বসটি একটি বর্গক্ষেত্র হবে। অবশ্যই রম্বসের একটি কোণ সমকোণ হওয়া মানে সবগুলি কোণই সমকোণ, এবং সেটি হয়ে গেলে সেটি কী হবে? বর্গক্ষেত্র। এটা সত্য। আচ্ছা, এরপরে আসছে কি? বহুপদী সংখ্যামালার চলের সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হবে। এটি ঠিক না ভুল? এটা একদমই ভুল। কারণ কি? আমরা কি জানি? বহুপদী সংখ্যামালায় চলের সূচক হবে অখণ্ড সংখ্যা, কখনোই পূর্ণ সংখ্যার কথা বলা হয়নি, হতে হবে অখণ্ড সংখ্যা। তাই এটা কি হবে? মিথ্যা। আচ্ছা, 4 নম্বরটা কি বলেছে? শূন্য একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। হ্যাঁ, এটি ঠিক কথা। ও একটি শূন্য বহুপদী সংখ্যামালা। হ্যাঁ, এটাও ঠিক কথা। তাহলে এটি কি হবে?
এই স্টেটমেন্টটা সত্য। তাহলে আমরা সত্য মিথ্যা পেয়ে গেলাম। এরপরে দেখো 3-1 নম্বর কি বলেছে, gx ইকুয়াল টু 2x মাইনাস 16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখো এবং বহুপদী সংখ্যামালাটি শূন্য নির্ণয় করো। তাহলে এই সমীকরণটি কী হবে? অবশ্যই সমীকরণ মানে বহুপদী সংখ্যামালাকে ইজ ইকুয়াল টু 0 করে দিলে সেটি সমীকরণ হয়ে যাবে। তাহলে সমীকরণটি কী হবে? gx ইকুয়াল টু 0 অর 2x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। এই তো সমীকরণ হয়ে গেল। এবং শূন্য মানে কি? বহুপদী সংখ্যামালা শূন্য মানে হচ্ছে এক্সের কোন ভ্যালুর জন্য এই পলিনোমিয়ালটা 0 হবে, এক্সের কোন ভ্যালুর জন্য gx শূন্য হবে। আমরা এটা এখান থেকে সমাধান করতে পারি। 2x minus 16 is equal to 0, therefore x equal to 16/2, that is 8। তোমরা খেয়াল করবে x এর ভ্যালু যদি আমরা 8 ধরি তাহলে কি হচ্ছে, gx ইকুয়াল টু, তাহলে দেখো 2 into 8 minus 16 মানে 16 minus 16 is equal to 0, 0 হয়ে যাচ্ছে। তাহলে 8 ভ্যালুর জন্য এই বহুপদী সংখ্যামালাটা ভ্যালু শূন্য হয়ে যাচ্ছে। সুতরাং 8 হচ্ছে এই সংখ্যামালাটির একটি শূন্য। তাহলে therefore 8 gx এর শূন্য। ঠিক আছে, চলে যাচ্ছে পরের অঙ্কে। নম্বর অঙ্ক কি বলেছে, 8x³ প্লাস 8x মাইনাস 5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। আমরা ধরে নেব বহুপদী সংখ্যামালাকে জানি আমরা, কোন এখানে ধরে নেব যেহেতু x চলরাশি আছে, আমরা ধরে নিই fx ইজ ইকুয়াল টু 8x³ প্লাস 8x মাইনাস 5। বলে রাখি এই অঙ্কটি অনেক উপায়ে করা যায়। আমি একটা উপায় করছি, তোমরা দেখো। তাহলে এখানে দেখো চলের সর্বোচ্চ ঘাত কত, x, x এর ঘাত কত আছে 3, তাহলে এই x³ এর সহগ এ আছে 8। তাহলে আমরা লিখব চলের সর্বোচ্চ ঘাতের সহগ ইকুয়াল টু 8। আর এখানে ধ্রুবক সংখ্যা কি আছে, ধ্রুবক সংখ্যা দেখো এখানে ধ্রুবক সংখ্যা আছে হচ্ছে -5। এখন এই 8-এর উৎপাদক কি কি হতে পারে? 8-এর উৎপাদক হবে 1 আর 2। আর -5-এর উৎপাদক কি কি হতে পারে? হতে পারে +1ও হতে পারে, -5ও হতে পারে, কারণ দুটো প্রোডাক্ট হলে -5, আবার এটা যদি -5 হবে তাহলে এটা +5 হবে, তাহলে দুটোই হতে পারে। তাহলে এই যে আমরা যে পলিনোমিয়ালটা ধরলাম, এই যে আমরা বহুপদী সংখ্যামালাটা ধরলাম, তাহলে এর সম্ভাব্য বাস্তব শূন্যগুলি কি কি? তাহলে fx এর বাস্তব শূন্যগুলি হলো কি হতে পারে? এখানে 1 হতে পারে, +-1 হতে পারে, যে কোনো একটা হতে পারে, 2 হতে পারে, +-5 হতে পারে, +-1/2 হতে পারে, +-5/2 হতে পারে। এগুলো সবগুলোই হতে পারে। এখন দেখো এদের সবগুলোর মধ্যেই যদি 1 নাও তাহলে দেখো 8 যোগ 8 16 থেকে -5, এটা কখনোই 0 হচ্ছে না। এটা 0 হবে না। 2 দিলেও এখানে কিউব, এটাও 0 হবে না। 5 দিলে তো হবেই না। আমরা হাফ নিয়ে চেষ্টা করি। এখন তাহলে আমরা হাফ দেখি। এখন এফ অফ হাফের ভ্যালুটা আমরা বের করব। এফ অফ হাফের ভ্যালু কত হচ্ছে? 8 ইন্টু হাফের কিউব প্লাস 8 ইন্টু হাফ -5। এটা করলে কত হচ্ছে? 1 প্লাস, এটা কেটে দেয়, এটা 4, এটা করলে তো 8 হবে, তাহলে এটা 1 হবে, তাহলে 1 + 4 - 5, এটা হয়ে গেল হচ্ছে 0 হয়ে গেল। ঠিক আছে, 0 হয়ে যাওয়া মানে আমরা গুণনীয়ক উপপাদ্য থেকে কি পাই? দেয়ারফোর গুণনীয়ক উপপাদ্য থেকে পাই এক্সের ভ্যালু হাফ হওয়ার জন্য আমি এফএক্সটা 0 হয়ে গেল। তাহলে এর উৎপাদকটা কি হবে? এর উৎপাদক হবে এক্স ইকুয়াল টু হাফ। উৎপাদকটা কি হবে? এক্স ইকুয়াল টু হাফ। এক্স ইকুয়াল টু হাফের জন্য এক্স ইকুয়াল টু হাফ, তার মানে মাল্টিপ্লাই করলে কত হয়? 2x, 1টায় পরে চলে এলে -1,
তাহলে পাই এফ এক্সের একটি উৎপাদক 2x মাইনাস 1। এখন দেখো একটি উৎপাদক পেয়ে গেলাম। অঙ্কটি করবার দ্বিতীয় পদ্ধতিটি আমি এখন দেখাচ্ছি। অঙ্কটিকে আমরা এভাবেও করতে পারি, 8x³ মাইনাস 1 প্লাস 8x মাইনাস 4। এই মাইনাস 5টাকে ভেঙে নিলাম, -1 -4। দেখো এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2x এর হোল কিউব মাইনাস 1 কিউব প্লাস এখান থেকে 4 কমন গেলে 2x মাইনাস 1। পরের লাইনে কী হবে, এটা দেখো a কিউব মাইনাস b কিউব ফর্মুলা, তাহলে হয়ে যাবে 2x মাইনাস 1 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে এখানে 4x স্কোয়ার প্লাস ab মানে এখানে 2x ইন্টু 1 মানে 2x প্লাস 1 প্লাস 4 ইন্টু 2x মাইনাস 1। এটাকে আমরা কী লিখতে পারি, দেখো দুদিকে 2x মাইনাস 1 কমন আছে, তাহলে 2x মাইনাস 1টা কমন নিয়ে নিলাম। থাকলো কত, 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 4, দ্যাট ইজ 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। তাহলে একটি উৎপাদক কি বলতে পারি, উৎপাদক আমরা বলতেই পারি 2x মাইনাস 1। ঠিক আছে, এমনিভাবে অঙ্কটা করতে পারো, এতে অঙ্কটা অনেক সহজ হয়। ঠিক আছে, এবার তোমাদের যেটা খুশি সেটা তোমরা করতে পারো। অঙ্কের পরে বলেছে -2 2 আর 4 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে নির্ণয় দূরত্ব আমাদের ফর্মুলা জানি, √x1 মাইনাস x2। এখানে ধরে নিলাম এটা x1 এটা x2 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 y মানে এখানে 2y1 মাইনাস y2 এখানে ধরলাম 6 হোল স্কোয়ার একক। তাহলে √ হয়ে গেল এটা -6 তার হোল স্কোয়ার আর এখানে -4 তার হোল স্কোয়ার। এখানে √36 প্লাস 16 সবই একক একক, তাহলে এটা হয়ে যাবে √52 একক। ঠিক, আরেকটি আছে কি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটি তোমাদের বইয়ের উপপাদ্য, তোমরা বাড়িতে পড়ে নেবে, পড়ে লিখে ফেলবে। ঠিক আছে, আজ তাহলে এখানেই শেষ। এবং এই অঙ্কগুলো করার মধ্যে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব।